হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি। রেসিপিটা একদম সিম্পল। রেসিপিটা হলো গিয়ে কাঁকড়া দিয়ে মিষ্টি কুমারের ঝোল। কাঁকড়া দিয়ে মিষ্টি কুমারের ঝোল। এই দেখো কাঁকড়াটা আমি আগে তোমাদের দেখাই নেই কোটাটা। কাঁকড়াটা আমি খোসা ছুলিয়ে ধুয়ে সুন্দর করে কড়াইতে তেল দিয়ে আমি কাঁকড়াটা প্রথমত ভাজি করে নেব, যার কারণে একটু লবণ দিয়ে হালকা হলুদ দিয়ে এটাকে তেলে ভাজা ভাজা করে নিব। তো দেখো নাড়াচাড়া করে এটাকে ভাজা ভাজা করে দেখো উঠিয়ে নিচ্ছি। ভাজা ভাজা করে কাঁকড়াটা 2-3 ভাবে রান্না করা যায়। চাইলে তোমরা আস্তাও দিয়ে দিতে পারো। তো আমি কি করব, আস্তা করে দিব না, যার কারণে এটা আমি উঠিয়ে নিলাম। তো ওই তেলের ভিতরেই আমি মিষ্টি কুমড়োগুলি দিয়ে দিচ্ছি। দেখো ধোয়া, প্রচণ্ড ধোয়া উঠতেছে। মিষ্টি কুমড়োগুলি দিয়ে দিচ্ছি এটার মধ্যে। দেখো তো নাড়াচাড়া করে মিষ্টিগুলি একটু ভাপ দিয়ে রেখে দিব। নাড়াচাড়া করে মিষ্টি কুমারে বেশি জল দিব না, তো এটাকে ভাপ দিয়ে রেখে দিচ্ছি। ভাপ আবার একটু নাড়াচাড়া করব। এভাবে সরাসরি জলেও সিদ্ধ করা যায়, তো আমি একটু ভাপিয়ে নিয়েছি যে তাড়াতাড়ি রান্না করব, ভাপ দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যার কারণে তো এখন জল দিচ্ছি। দেখো জল দিয়ে এখন এটাকে আমি একটু ঢেকে রাখবো। আর অন্যদিকে আমি যে কাঁকড়াটা রেখে দিছি সেটা আমি কাঁচামরিচ দিয়ে শিলপাটায় বাটবো। আর একটার মধ্যে দিয়ে দেব শুধু একটু লবণ আর হলুদ। আমি এটার ভিতরে গুঁড়ো মরিচ ইউজ করব না, আমি এটার ভিতরে কাঁচামরিচ ইউজ করব। যার কারণে দেখো কাঁচামরিচ, অল্প কিছু কাঁচামরিচ নিয়ে থেতো করে নিয়ে এটাকে শিলপাটায় করে বাটবো। আর এভাবে রান্না করে খেলেই না অনেক মজা হয়, অনেক মজা। এটা চাইনিজ খাবারের চেয়ে চাইনিজ খাবার এত সুস্বাদু লাগবে না যে এটা এভাবে যদি তোমরা কাঠের চুলায় রান্না করো। কাঠের চুলায় রান্নার একটা স্বাদ অন্যরকম হয়। তো দেখো কাঁকড়াগুলিও আমি দিয়ে দিচ্ছি এটার ভিতরে। তো কাঁকড়াগুলি একসাথে বাটলে ভালো হয়, তাই বেটে নিচ্ছি। আর আমি আমার ভিডিওটা দেখো, আমার ভিডিওগুলি না তেমন ভিউ আসে না, হয়তো বা ভালো হয় না। আমি নতুন, হয়তো বা আমার ভিডিওগুলি কেউ পছন্দ হয় না। এখন জানি না কী কারণে এরকম হয়, কেউ দেখে না। আমি তো অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। যাই হোক, তারপরও আমি করতে থাকবো, হয়তো বা কোনো একদিন হবে, সবাই দেখবে। তো দেখো বাটার শেষে আমি এগুলি এখন দিয়ে দিব, এটার মধ্যে দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করে আবার একটু জাল দেব। আর কাঠের চুলা তো দেখো কেমন ধোঁয়া উঠতেছে, ক্যামেরাটা ভালো করে হয়ও না, ভিডিওগুলি আসেও না, ধোঁয়ার একটা এসে। তো এটা নাড়াচাড়া করে এখন আমি বাগারের জন্য দেখো নামিয়ে রাখছি। আর তোমাদের একটা কথা বলি, একটু প্লিজ আমার এই ভিডিওটা দেখে একটু শেয়ার করে দিও, বা একটু কমেন্ট করে দিও, বা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখো না আমি বাগারের জন্য তেল দিয়ে দিচ্ছি, দিব এতে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিব, আর দিব রাঁধুনি দিয়ে ফোড়ন দিব। রাঁধুনি দিয়ে ফোড়ন দিলে না এটার একটা অন্যরকম ঘ্রাণ আসে। তাতে বেশি মশলা না, একদম সিম্পল মশলা দিয়ে রান্না, কিন্তু খেতে অনেক মজা এটা। তো দেখো এই যে রাঁধুনিটা এখন দিয়ে দিচ্ছি, এটা একটু ভাজা হলেই মিষ্টি কুমড়োটা দিয়ে দেবো। তো দেখো ভাজা হওয়ার পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি, এটার এমনিতেই অনেক ঘ্রাণ চলে আসে। হ্যাঁ, যারা এভাবে রাঁধুনি দিয়ে রান্না করো তারা জানো যে এটার ঘ্রাণটা কতটা মিষ্টি। তো দেখো মিষ্টি কুমড়োটা ঢেলে দিচ্ছি, এভাবেই আমার হয়ে গেছে। এখন একটু এতে শুধু জিরার গুঁড়া দেব আমি, অনেকে দেয়, তো আমি একটু শুধু সামান্য জিরার গুঁড়া দেব, এটা আর কিছুই দেব না। আর রসাটা একটু মাখা মাখা বানানোর জন্য 2-1টা মিষ্টি কুমড়া চামচ দিয়ে এভাবে ভেঙে ভেঙে দিয়ে দিব রসার ভিতর, যাতে একটু রসাটা ঘন 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 আসে। একটু পরেই রসাটা মাখা মাখা হয়ে যাবে। তারপরও 2-1টা মিষ্টি কুমড়া এভাবে ভেঙে দিচ্ছি। তো দেখো কত অল্প সহজে, খুব কম সময়ে, কম মশলা দিয়ে
কম মশলা দিয়েই কিন্তু খুব সহজে সুন্দর একটি রেসিপি তৈরি করে ফেললাম। এভাবে তোমরাও পারো, যারা পারো না তারা আমারটা দেখে একটু শিখিও। অবশ্য সবাই দিচ্ছে, আমিও দিচ্ছি। তো এখনই নামিয়ে ফেলবো এটা। দেখো দেখো কালারটা কত সুন্দর হয়েছে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আমি এর আগেও বলেছি, এখনও বলেছি, আমার ভিডিওতে তেমন ভিউ আসে না, জানি না কী কারণে, হয়তো বা পছন্দ হয় না। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, আর এতে খেতে কিন্তু অনেক মজা, অনেক মজা এটা খেতে। আমি রান্না দেখেই বলে দিলাম।